দাঁড়িয়ে আছেন? বড় বৌদি তো বাড়িতে নেই, কাজ এখন কে করবে বাড়ির? যান যান, সব কাজ তাড়াতাড়ি সামলান। দেখেছিস দেখেছিস, তোর বউয়ের কত বড় সাহস, আমাকে বলছে কাজ করতে। যত বড় মুখ নয় তত বড় কথা। আহ মা, থামো না, অশান্তি না করে কাজগুলো করে পেলো না। যাও, আমাকে বাদ দাও, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখো না আর। ও মা, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আর একটু হলে আমি মরে যাব মা। ও মা, তোমার দুইটা পায়ে পড়ি মা, আমাকে কিছু খেতে দাও মা, আমার খুব খিদে পেয়েছে মা। দিশা, এভাবে কাঁদিস না রে মা, আমি একটু দেখে আসছি, আমি তোর জন্য খাবার নিয়ে ফিরবই। তুই এখানেই থাকিস, কোথায়ও যাবি না, আমি এক্ষুনি আসছি, তুই কাঁদিস না আর। হে আল্লাহ, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, আমাকে কয়টা খাবারের সন্ধান দাও, আমার মেয়েটা যে ক্ষুধার জ্বালায় চটপট করছে। হে আল্লাহ, রহমত করো আমার উপর। আরে ওই কানে ওইটা কি পড়ে আছে, দেখি তো একবার। এইটা তো দেখছি লাউয়ের বীজ। ও, লাউয়ের বীজ দিয়ে আমি কি বা করব? দিশার জন্য তো অনেক ঘুরলাম, কোনো খাবারও পেলাম না, কি যে করি। আল্লাহ কেন যে একবারও মুখ চেয়ে আমার দিকে তাকাচ্ছে না, বুঝতেই পারছি না। ও মা, খাবার নিয়ে ফিরলে না তুমি? তোমার হাতে তো দেখছি খাবার নেই, হাতে একটা বীজ, এটা কিসের বীজ মা? দিশা মা, আমি অনেক খাবার খুঁজেছি, কিন্তু আমি যে নিরুপায় রে, আমি কোনো খাবার পাইনি। রাস্তায় এই লাউয়ের বীজটা পেয়েছি, সেটাই কুড়িয়ে নিয়ে এসেছি, আমাকে ক্ষমা করে দে, আমি তোর হতভাগী মা, তাই তো তোকে কোনো খাবার দিতে পারি না, এত কষ্টের দিন তোর। আচ্ছা মা, তুমি আর কেঁদো না, আমি আর এখন খাবার চাইবো না, আমার যত কষ্টই হোক। কিন্তু মা, আমি ভাবছি তুমি এই লাউয়ের বীজটা রোপণ করে দাও না, তারপর অনেক লাউ হবে, আমাদের আর কষ্ট থাকবে না। কি বলছিস দিশা মা, একটা মাত্র লাউয়ের বীজ, সেইটা হয় কিনা তারই কোনো গ্যারান্টি নেই, আর আমাদের তো রোপণ করার মতো কোনো জায়গাও নেই, কোথায় কি করব তাহলে? মা, এই ভাঙা বাড়িটাতে তো কেউ থাকেই না, আমরাই এখানে আজ থেকে থাকবো, এদিকে তো মানুষও কম আসেই না বলতে গেলে, তাহলে এখানেই রোপণ করে দাও না, তারপর লাউ হলে তো আমরা বিক্রি করতে পারবো। কি বলো মা তুমি? তুই যখন বলছিস তাহলে তো রোপণ করতেই হবে, তোর কথা কি আর আমি ফেলতে পারি? ঠিক আছে, তাহলে তাই হোক। হে আল্লাহ, অন্যের জন্য গর্ত করে রাখলে নিজেই সেই গর্তে পড়তে হয়, এটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। বৌমাকে কেমন গর্ত করে গর্তে ফেলে দিলাম, আর এখন ছোট বৌমা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, চাকরানির মতো আমার সাথে ব্যবহার করে। হায় হায়, আমিও তো বড় বৌমার সাথে এরকম করতাম, সব আমার পাপের ফল পাচ্ছি, দুনিয়াতেই দুনিয়ার পাপের ফল ভোগ করে যাচ্ছি। আমার বড় বৌমার সাথে এরকম করা একদমই ঠিক হয়নি। হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। বড় বৌমা কোথায় আছে, কেমন আছে সেটা তো জানি না, কিন্তু যেখানেই থাকুক, যেমনই থাকুক, ওরে আর দিশারে খুব ভালো রেখো। তারপর লাউয়ের বীজ পেটে কিছুদিন পরেই সেই গাছ বড় হয়ে গেল এবং প্রচুর পরিমাণ লাউ ধরলো। মা, দেখেছো আমাদের লাউ গাছে কত লাউ হয়েছে, এবার আর আমাদের জীবনে কোনো অভাব থাকবে না, তাই না মা? এই লাউ বিক্রি করে আমরা খাবার খেতে পারবো, আর কোনো কষ্ট হবে না। হে রে দিশা মা, ঠিকই বলেছিস, আমাদের আর কোনো অভাব থাকবে না, কতগুলো লাউ হয়েছে, সবই তোর জন্য। হে আল্লাহ, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া, তুমি সত্যিই অতুলনীয়, তুমি আমাদের অভাবের দিন গুছিয়ে দিচ্ছ, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তারপর দিশার মা সেই লাউ তুলে নিয়ে গেল
বিক্রি করতে। দিশার মার লাউ অনেক বিক্রি হলো এবং দিশার মা অনেক টাকা পেল। সেই টাকা দিয়ে তারা একটি নতুন বাড়ি কিনলো এবং মা মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। দিশা, আমাদের আর কষ্ট রইল না রে মা। আল্লাহ 2 মিনিটে মানুষের ভাগ্য পাল্টে দিতে পারে। পেলি তো প্রমাণ, ধৈর্যই সবকিছু। মাথার উপর ছাদটুকুও ছিল না, আর আজ বাড়ি, টাকা, পয়সা কত কি। হে মা, আমাদের আর কোনো কষ্ট রইল না। এখন থেকে আমরা 2 মুঠো খাবার খেতে পারবো, আমাদের আর কাঁদতে হবে না। তারপর থেকে দিশা ও তার মা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।